এই হাতটার 5টা শুভ চিহ্ন আমি এই ভিডিওতে সংক্ষেপে তুলে ধরব। তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, এই হাতের রবিক্ষেত্র। রবিক্ষেত্রটি যথেষ্ট চওড়া এবং পুষ্ট, এবং মাঝ দিয়ে একটি সুন্দর রবিরেখা একেবারে স্ট্রংলি নিচের দিয়ে নেমেছে। মোটামুটি 35 বা 33-এর পর থেকে কিন্তু এই হাতে উন্নতি প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল প্রথম একটা শুভ জিনিস। এরপর আমি দ্বিতীয় যে শুভ জিনিসটার দিকে আলোকপাত করব, সেটা বৃহস্পতি ক্ষেত্র। বৃহস্পতি ক্ষেত্রটি যথেষ্ট চওড়া এবং পরিপক্ক। এরম ধরনের বৃহস্পতি ক্ষেত্র যখন হয়, আর তার সাথে সাথে যখন হৃদয় রেখা এইভাবে পর্বতের ন্যায় গঠন করে এইভাবে, তখন কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ এবং খুব ভালো মনের মানুষ ও অনেক ঈশ্বরের আশীর্বাদ এই ধরনের মানুষদের পায়। ঠিক আছে, আরেকটি চিহ্ন আছে, সেটা কি না এইভাবেই যে ব্রাঞ্চগুলো উঠেছে, এটা কিন্তু খুব ভালো এবং শুভ। আর সলোমন বন্ধনীর এই অংশটা কিন্তু খুব শুভ। তো দুটো চিহ্ন সম্পর্কে আমি বললাম। এরপর 2 নম্বর বিশেষ যে চিহ্নটি সম্পর্কে বলবো, সেটা হচ্ছে বুধ ক্ষেত্রে। বুধ ক্ষেত্র দেখলে দেখা যাবে এইরকম একটা রেখা আছে, যেটা কিনা হালকাভাবে নিচে দিয়ে নেমেছে। এই ধরনের রেখা যখন থাকে, ব্যক্তি বেশি বয়সে হলেও কিন্তু অনেক ধনী হয়, আর তার মধ্যে বিজনেসের একটা তুখোড় মানসিকতা বা তুখোড় একটা প্রবণতা দেখা যায়। আর জীবনরেখা থেকে ঠিক এরকম একটা উন্নতিসূচক রেখা আছে, এটাও কিন্তু অত্যন্ত শুভ। যখন হাতের এই জায়গা থেকে থাকে বন্ধুরা, এই বয়সটা মোটামুটি 35-36 ধরা যেতে পারে, এই অংশটা আয়ুরেখার। তো যাই হোক, ওই 35-36 বছর বয়সে কিন্তু উন্নতিসূচক রেখা একটা দেখা যাচ্ছে। এরপর সর্বশেষ যে চিহ্নটার আমি কথা বলবো, সেটাও কিন্তু এই হাতের শনি অঞ্চলে আছে। মোটামুটি 52-55-র পর থেকে এই হাতে অর্থের অভাব তো থাকবে না, তো 35-এর পর থেকে সম্মান অর্থ আসতে শুরু করলেও 50-52-র পর থেকে শেষ বয়সটা কিন্তু স্ট্রংলি এবং ভালোভাবে কাটবে। অর্থনৈতিকভাবে আপনি কিন্তু অনেকটা ধনী হয়ে যাবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। তো আমি আলোচনা করলাম 5টি শুভ চিহ্ন সম্পর্কে। বন্ধুরা, আপনারাও যদি চান আপনাদের হাতের গুড এবং ব্যাড দু ধরনের জিনিসগুলো জানতে বা দেখতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার ঘোষ, আপনাদের বন্ধু। সকলের মঙ্গল হোক, ভালো হোক, ভালো থাকবেন।